আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি। ঘরে থাকা মাত্র ২ টা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এজন্য আমি এখানে নিয়েছি ২ টি ডিম আর ছোট, ছোট কিছু আলু নিয়েছি, কিন্তু বড় আলু ২ টো নিলেই হয়ে যাবে। এরপরে এখানে আমি আলুগুলো ম্যাশ করে নিব। তো এই যে দেখুন, এই কুচানো মেশিনটার সাহায্যে আমি এখানে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। কোনো রকম এখানে আস্তে আস্তে দানা থাকা চলবে না। এরপরে আমি ডিমগুলো এভাবে করে ম্যাশ করে নিয়ে নিচ্ছি। এখন আমার ডিম আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি মশলা আমার হাতের কাছে যা ছিল সেগুলোই দিয়ে নিয়েছি। এইসব মশলাগুলো দিয়েই বানালে এতটা টেস্ট হয় যা না খেলে বুঝতেই পারবেন না। এরপরে আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে নিচ্ছি হাত দিয়ে। হাত দিয়ে এভাবে করে আমি ভালো করে মিক্স করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। এরপরে আমার মাখানো হয়ে গেছে দেখুন। এরপরে এখানে এই যে আমি এখানে কিছু আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি। এগুলো আপনারা দোকানেই কিনতে পেয়ে যাবেন। এরপরে হাতে একটু তেল মাখিয়ে খুব ভালো করে এভাবে যতটুকু পরিমাণ বড় করবেন না ছোট করবেন সেই পরিমাণের মতো একটু হাতে পুর নিয়ে এভাবে করে ঠেসে ঠেসে তারপরে এটাকে সেট করে নিতে হবে। আমি কাজটা কিভাবে করছি সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। একটা একদম আইসক্রিমের মতো একটা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়ে নিব। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। এরপরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা ৩ টেবিল চামচ পরিমাণ দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি অল্প পরিমাণের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ। এগুলো দিয়ে এটাকে পানি দিয়ে গুলিয়ে নিব। খুব বেশি পাতলা করা যাবে না। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তো এখন এটা আরও কিছুক্ষণ একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরপরে এই যে দেখুন আমার সবগুলো নাস্তাও বানানো হয়ে গেছে। এদিকে আমার ব্যাটারটাও কত সুন্দর স্মুথ একটা ব্যাটারও বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলো এই যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, পাউরুটি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এরপরে এই যে নাস্তাগুলো এই ব্যাটারের ভিতরে এভাবে চুবিয়ে এখানে ব্যাটারগুলো ভরিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, এরকম একটা লেয়ার বসে যাবে সেভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপরে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে ব্রেড ক্রাম্বস ভরিয়ে নিতে হবে। কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। একটু চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি এটাকে বানাচ্ছি সেটা আপনারা দেখুন।
তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু দিতে পারেন। অনেক পছন্দ আর অনেক মজার একটা রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে গরম হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। তো এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এরপরে আমি এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব, আর খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্তই। খুব জোরে জাল দিয়ে ভাজা যাবে না, অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। অনেক বেশি সময় লাগবে না এটা ভাজতে, জোর 3 থেকে 4 মিনিটের ভিতরে এটা ভাজা হয়ে যাবে। সুন্দর একটা কালার যখনই চলে আসবে, এরপরে এটাকে তুলে নিতে হবে। তো এই যে এটা প্রায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে কালার চলে আসলে আমি সবগুলো তুলে নিয়ে নিব। এরপরে সবগুলো এভাবে করে ভেজে নিয়ে নিব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দও করবে। তো বন্ধুরা, মাত্র 2টি ডিম দিয়ে আর 2টি আলু দিয়ে, ঘরে থাকা কিছু মশলা দিয়ে যদি এরকম মজাদার নাস্তা বানানো যায়, তাহলে আর কিছুর প্রয়োজনই নেই।